এবার তৃণমূল থেকে দূরত্ব হুমায়ুন কবির আবারও জেলার তাদের সভাপতিকে আক্রমণ করলেন। হুমায়ুন কবির একজন হেভিওয়েট নেতা, কেননা তিনি যখন কংগ্রেস ত্যাগ করেছিলেন, আমার মনে পড়ছে সেই সময়ে তিনি পদত্যাগ করেছিলেন। উপনির্বাচনে জিততে পারেননি, রবিউল আলম জয়লাভ করেছিলেন। রবিউল আলম চৌধুরী তিনি কংগ্রেসের টিকিটে জিতেছিলেন, জয়লাভ করেছিলেন, তারপরে আবার তৃণমূল হয়ে গেলেন। তারপর হুমায়ুন কবির নির্দল থেকে পারলেন না, তারপর তাকে ভরতপুরে এসে প্রার্থী করে তারা একটা চমক দেখালো। কিন্তু হুমায়ুন কবির কোন পথে এগিয়ে যাচ্ছে, মাঝখানে লাভ হতে পারে কংগ্রেস। হুমায়ুন কবির কোন কোন আসনে প্রার্থী দিবে তার দিনক্ষণ কান্ধি, তারপরে আপনার ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ আসন, এই 4 থেকে 5-6টি আসনে যদি প্রার্থী দেয় তৃণমূল, তাহলে লাভ হবে কে? কংগ্রেস। সেখানে অধীর রঞ্জন চৌধুরী হারার একটা দায়িত্ব কে ছিল? অধীর চৌধুরী হেরেছিল। হুমায়ুন কবির যে সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর চেষ্টায় তিনি বিস্ফোরক যে অভিযোগ করেছিলেন, তার জন্য এ বাংলাতে অধীর চৌধুরী সাম্প্রদায়িক দাঙ্গার কারণে হেরেছিলেন। স্বাভাবিকভাবে তারা ইউসুফ পাঠানকে প্রার্থী করেছিল। এখন নাকি তিনি বলছেন ইউসুফ পাঠানকে প্রার্থী করেছিল বিজেপি। তৃণমূল বুঝে, মানে কাকে প্রার্থী করলে কিভাবে ভোট চুরি করতে হয়, লুট করতে হয়, তৃণমূল বুঝে। তাই হুমায়ুন কবিরকে এখন প্রয়োজনীয়তা হয় না। তাই হুমায়ুন কবিরকে যখন বিধানসভা ভোট আসবে তখন তাকে কাজে লাগানো যাবে। তবে হুমায়ুন কবির 15ই আগস্টের পর থেকে কী সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য, মুর্শিদাবাদ সংখ্যালঘু ভোটারদের জন্য, এটার উপরে নির্ভরশীল একটা বড় চমক দেখা যেতে পারে।